আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 14ই আগস্ট, ঠিক আছে? 14ই আগস্ট 2024। এখন প্রায় সন্ধ্যা হয় না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6টা বাজে গেছে, 6টা প্লাস এই টাইম। তো আমরা যদি একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি গত বছরের ফ্ল্যাশ ব্যাকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু গত বছর না, প্রত্যেকটা বছর বা এই স্বৈরাচার সরকার যতগুলা বছর ছিল, প্রত্যেক বছরে 14ই আগস্ট বিকাল থেকেই পুরো বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাষণ লাগিয়ে দিত। কারণ আমরা জানি যে 15ই আগস্ট জাতির পিতা, যেটা নট, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের জন্য, আমাদের সবার জন্য। সে একজন দেশপ্রেমিক বা দেশের জন্য লড়াই করেছেন শেখ মুজিবুর রহমান, এবং এই 15ই আগস্টে মারা যায় বা সহপরিবারকে হত্যা করা হয়। এবং সেই শোক দিবসটাই স্বৈরাচার সরকার প্রত্যেক বছর 14 তারিখ, 14ই আগস্ট বিকাল থেকে শুরু করে দিত। এতক্ষণে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেই শেখ মুজিবের ভাষণ শোনা যেত। রক্ত যখন দিয়েছি, রক্ত বা আরো অনেক আছে, যেটা আমরা সবাই জানি যে আমরা প্রত্যেক বছর 14ই আগস্ট বিকাল থেকে 15ই আগস্ট সকাল পর্যন্ত এই আওয়াজটা চারিদিকে শুনতে পাই। কিন্তু সেই অত্যাচারটা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর রহমত পড়েছে, এবারে সে নাই। চিন্তা করেন, সে যদি 5ই আগস্ট যদি পলায় না যেত, বা একটু রিমাইন্ডেড যে যদি আমরা ছাত্র জনগণ, আমরা জনতা স্বাধীনতা না পেতাম, এই সরকারকে যদি দূর দূর না করতে পারতাম, বা এই কোটা আন্দোলন যেটা সেটাই যদি না হতো, তাহলে কিন্তু আজকে আমি এই টাইমে যখন ভিডিও বানাচ্ছি, এই টাইমে কিন্তু চারিদিকে সেই আওয়াজটা শুনতে পেতাম। এখন কিন্তু কোনো কিছু শোনা যাচ্ছে না, পুরোটাই নীরব। এবং এই যে 14 তারিখ থেকে অত্যাচার শুরু করতো, সকাল পর্যন্ত কিন্তু চলতো এটা। মানুষের ঘুম নেই, সবকিছু বাদ, প্রত্যেকটা রোডে রোডে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু চলতো এই শেখ মুজিবুর রহমানের ভাষণ। কি একটা অবস্থা! তারপর আবার সরকারি ছুটি 15ই আগস্ট। এবারে এবারে 15ই আগস্ট সরকারি নট ছুটি, সরকারের সবকিছু খোলা থাকবো, কালকে নর্মাল দিনের মতো 15ই আগস্টটা চলবো। কারণ এই 2024 থেকে আগস্ট মাসটা আমাদের শোকের নয়, বরং সুখের মাস। কারণ আমরা এই আগস্ট মাসে কিন্তু আমরা জয় লাভ করেছি, স্বাধীন হয়েছি। যেমনটা আমরা 1971 সালে 16ই ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছিলাম, এবং পুরো ডিসেম্বর মাসটাকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। এবং এবার থেকে প্রত্যেকবার আগস্ট মাসটাকেও কিন্তু বিজয় মাস হিসেবে কিন্তু পালন করবে, যেটা সরকারি তরফ থেকে বলা হয়েছে, সব জায়গা থেকে বলা হয়েছে। এবং এই দিনে কেউ শোকের যে আহ একটা ব্ল্যাক কাপড়ের চিহ্ন লাগায়, ওটাও আর ভুলও লাগানো যাবে না। সম্পূর্ণ শেষ। আগস্ট মাস এবার থেকে শোকের নয়, সুখের। ঠিক আছে, এটাই আমরা সবাই চাই, এটাই চলুক, এটাই চাই। এবং জুলাই মাসটা হচ্ছে আমাদের জন্য শোকের, কারণ সেই জুলাই মাসে কিন্তু আমাদের আবু সাইদ ভাই, মীর মুগ্ধ ভাই, রাফাত ভাই এবং আর অনেকেই ভাই বোন মারা গিয়েছেন এই জুলাই মাসে। এবং মন আমাদের মাইন্ড হিসেব করলে, আমাদের মতে বা জেনজি মানে আমরা, জেনারেশন, আমাদের মতে কিন্তু আমরা কোনো আগস্ট মাসে যুদ্ধ করি নাই, আমরা জুলাই মাসে যুদ্ধ করেছি। জুলাই মাসে আমাদের পুরো যুদ্ধ শেষ, স্বাধীন হয়েছি। মানে জুলাইয়ের 36 তারিখে আমরা উইন হয়েছি, আমরা ভিক্টোরি পেয়েছি। এবং আগস্ট মাসটা হচ্ছে আমাদের সুখের মাস, কারণ আগস্ট মাসটা শুরুতেই আমরা স্বাধীনতাটা পেয়ে গিয়েছি, বিজয়টা পেয়ে গিয়েছি। এবং সেই অনুযায়ী আমরা জুলাই মাসটাকে অবভিয়াসলি সবসময় সুখের হিসেবে পালন করব, কারণ আমরা জানি আমাদের প্রাণপ্রিয় ভাই বোনেরা এই আন্দোলনের জন্য, এই স্বাধীনতাটা পাওয়ার জন্য, এই স্বৈরাচার সরকারকে দমন করার জন্য, স্বৈরাচার সরকার থেকে পুরো ওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য, পুরো বাংলাদেশকে বাঁচানোর জন্য কিন্তু বুক পেতে দিয়েছিল। এবং স্বৈরাচার সরকার ভিন্ন বাহিনীরা অটোমেটিক গুলি চালিয়েছে এবং শহীদ করেছেন। তো আমরা জুলাই মাসটাকে আমরা শোক মাস হিসেবে পালন করব, আগস্ট মাসটা আমরা সুখের মাস হিসেবে পালন করব, বিজয় মাস হিসেবে পালন করব। অবভিয়াসলি অলরেডি স্বৈরাচার সরকার হাসিনা এবং জয় এরা মিলে প্ল্যান করতেছে 15ই আগস্টে বড় সড় একটা মানে হাঙ্গামা লাগাবে বাংলাদেশে। এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তারা চাইলেও পারবে না, কারণ তারা যাওয়ার পরে যেসব কিছু মানুষকে লাগিয়ে দিয়েছিল, ওই যে সংখ্যালঘু লোকদের জন্য বা ডাকাত মাকাত লাগিয়ে দিয়েছিল, সব কিন্তু ধরা খেয়ে গেছে, সকল সত্য চলে আসছে। এবং অলরেডি শেখ হাসিনা এবং আরো 7 জনের নামে মামলা হয়ে গিয়েছে এবং যত বড় নেতা একাতা আছে প্রায় আস্তে আস্তে সবগুলো ধরা পড়ে যাচ্ছে। সো তাও একটু আশঙ্কা থাকতে পারে, 15 তারিখে একটু হাঙ্গামা হতে পারে, যেহেতু এটা এখন আর শোকের মাস নেই আমাদের জন্য। সো অবশ্যই এটার বিপক্ষে বা আওয়ামী লীগের পক্ষে, স্বৈরাচারের পক্ষে অনেক লোক এখনো আছে, তারা একটু হাঙ্গামা করতে যাবে। তবে তবে
সবাই সবার জায়গা থেকে একদম অ্যালার্ট থাকবেন। যদি কোনো আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার শহরে যদি কেউ হাঙ্গামা করতে চায়, সবাই মিলে একসাথে থাকবেন, সবাই মিলে সেটাকে রুখে দিবেন। এই স্বৈরাচার সরকার কখনোই আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই হাতে হাত রেখে চলতে হবে এবং অবশ্যই আমাদের আশেপাশে যত মানুষ আছে সবাইকে ভালোভাবে মানে পর্যালোচনা করতে হবে যে আদৌ কি সে নর্মাল মানুষ নাকি এ কোনো স্বৈরাচার সরকারের দালাল, সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং সবাই দলবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো অবশ্যই এই আগস্ট মাসটাকে সবাই বিজয় দিবস হিসেবে পালন করবেন এবং অবশ্যই সবসময় অ্যালার্ট থাকবেন যাতে আপনার আশেপাশে কোনো বিপদ না আসতে পারে, কোনো স্বৈরাচার উকি না মারতে পারে। এইদিকে খেয়াল রাখবেন। তো যাই হোক, সবাইকে এই আগস্ট মাসের বিজয় মাসে অনেক অনেক শুভেচ্ছা এবং অবশ্যই সবাই সঠিকটাই জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।